2 বছর পূর্ণ হবার আগে তোমার বাবা দুনিয়ার থেকে চলে যায়। এরপরে তুমিও চিরা দুর্বল, অত্যন্ত দুর্বল। তোমার মতো এই ছোট্ট বাচ্চাকে বাহির থেকে যে খাবার খাওয়াবো, খাবার খাওয়ানোর মতো সাধ্য আমার কাছে ছিল না। তখন আমি আমার জমানার একজন বিজ্ঞ আলেমকে গিয়ে জিজ্ঞেস করলাম, আমার এই সন্তানকে খাবার খাওয়ানোর জন্য অর্থ আমার কাছে নাই, পক্ষান্তরে আমার সন্তান অত্যন্ত দুর্বল, অন্যদিকে ওর বাবার দুনিয়ার থেকে চলে গেছে। তখন ওই বিজ্ঞ আলেম আমাকে বললেন, তোমার সন্তানের যেহেতু অন্যতম কোনো মাধ্যম নাই খানা খাওয়ানোর জন্য, পক্ষান্তরেও দুর্বল, তুমি তোমার সন্তানকে 2 বছর নয়, সবল হওয়ার আগ পর্যন্ত আরো অতিরিক্ত 2 বছর দুধ পান করাইতে পারো। দোস্ত আমার, এবার মা সে তার সন্তানকে বলে, সন্তান আমার, এবার আমি তোমাকে বলি, ওই আমার 6টা সন্তানের উপরে আমি শুধুমাত্র 2 বছর দুধ পান করাইছিলাম, আর তোমাকে আমি 2 বছর নয় 4 বছর দুধ পান করাইছি। সুতরাং অন্যদের উপরে হক যতটুকু আমার আছে, তোমার উপরে হক আমার অন্যদের চাইতে ডাবল। সুতরাং সন্তান তোমার কাছে আরজ আমার, সন্তান তোমার কাছে আমার আবেদন, যদি বাচ্চা তোমাকে বলে যে তুমি শুকুরের গোশত খাও, বাকি 6 সন্তান যেইভাবে আমি মা আমার 6 সন্তানকে দুনিয়ার থেকে বিদায় নিতে দেখেছি, সবর ধরেছিলাম, আমি তোমাকে বলবো, তোমাকে যদি তাদের চাইতেও বেশি কষ্ট দেয়, তারপরেও তুমি খবরদার খবরদার তোমার জবানে 1 টুকরা হারাম গোশত নিবা না। চিন্তা করে দেখেন মার সবকটা কি। এবার সন্তান বলতেছে, মা আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ডাক দিবা, আড়ালে নিয়ে এসে আমাকে বৈশা বুঝাইয়া বলবা, দেখ তুই আমার আদরের সন্তান, 6 সন্তান তো চলে গেছে, তুই আমার 1 সন্তান, তুই যদি না খাস তোরে মেরে ফেলবে, তুই একটু খাইস। আমি তো ভাবছি আপনি আমাকে এই কথাটা বলবেন, কিন্তু আপনি যে আমাকে এসে আমার উপরে আপনার কি ইহসান, ওই ইহসানের কথা স্মরণ করায় দিয়া এই কথা যে বলবেন যে হকের উপর অবিচল থাক, খবরদার হারাম 1 টুকরা গোশত খাবি না, আল্লাহর পক্ষে স্বৈরাচারের বিরুদ্ধে মাথা নোয়াবি না। মা এই সবক যে আপনি আমাকে দিবেন, আমি তো এটা কোনো দিনও কল্পনা করতে পারি নাই, আমি তো কোনো দিনও এটা ভাবতে পারি নাই। ও দোস্ত, আমি এই ঘটনার থেকে একটি কথা আপনাদেরকে বলতে চাই, আজ যদি আমাদের ঘরে ঘরে যদি এইরকম মা জন্ম হতো, খোদার কসম করি বলি, বাংলার জমিনে সুদ আর ঘুষ বন্ধ হয়ে যাইতো। কথা কন ঠিক কিনা? দোস্ত আমার, এবার বাচ্চার কাছে আসছে, বাচ্চার কাছে আসবার পরে বাচ্চা এবার বলতেছে, কিরে কি মা কি তোমাকে বুঝাইছে? হ্যাঁ মা বুঝাইছে। কি বুঝাইছে? কয় 6 জনের উপরে যতটুকু নির্যাতন গেছে 6 জনের উপরে যেটা গেছে সব যদি তোমার উপরেও দেওয়া হয়, খবরদার আল্লাহর বিপক্ষে এই স্বৈরাচারের পক্ষ হয়ে কাজ করবা না, বরং আল্লাহর পক্ষে স্বৈরাচারের বিপক্ষে 1 টুকরা হারাম বস্তু তুমি মুখে নিবা না। এটাই আমার মা আমাকে শিখিয়েছে। সুতরাং আমাকে কাটতে পারো, মারতে পারো, আল্লাহর পক্ষে আমি তোমার পক্ষে, আল্লাহর বিপক্ষে গিয়ে আমি তোমার পক্ষে থাকতে পারবো না। ও দোস্ত, আমি মনে করি প্রত্যেকটা মুমিনের এখান থেকে সবক নিয়ে প্রত্যেকটা স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এভাবেই রুখে দাঁড়ানো উচিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বিভিন্ন মৌসুমে বিভিন্ন আমল দিয়ে থাকেন। রমজান মাস ঠিক তেমনি একটি মৌসুম, এটা একটা আমলের একটা মৌসুম। এই সকল মাস, এই সকল কিছু মৌসুম, কিছু আমল আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দেন। এগুলোর অন্যতম প্রধান লক্ষ্য হলো যে বান্দাকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বড় কাছাকাছি করা যায়। দুনিয়াতে আশিক যেমন মাশুকের কাছে কাছাকাছি হইতে হলে, কোনো প্রিয় ব্যক্তি তার পছন্দের জিনিসের কাছাকাছি হইতে হলে, এটা যেমন বড় আরাম ও আয়েশের সাথে অর্জন করা যায় না, তো দুনিয়ার কোনো মানুষ যদি দাবি করতে চায় যে আমার কাছে সবচেয়ে আল্লাহ বড় প্রিয়,
তাহলে এই মানুষকে অবশ্যই তার নিজের কষ্ট এবং কিছু কর্ম এই দুইটার সমন্বয়ে রবের কাছাকাছি হওয়া ছাড়া আর কোনো রাস্তা বা বিকল্প আল্লাহ বান্দার জন্য রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আয়াতের তরজমা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কষ্টের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই কষ্টের সাথে সাফল্য, সহজ, আরাম, শান্তি, আল্লাহ রাব্বুল আলামিন সুখ রেখেছেন। শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইউসরান, মানে অর্থ হলো সহজ। এটাকে আপনি শান্তি অর্থ ব্যবহার করতে পারেন, আরাম অর্থ ব্যবহার করতে পারেন, সহজ অর্থ ব্যবহার করতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিঃসন্দেহে কষ্টের সাথেই রয়েছে সহজতা, কষ্টের সাথেই রয়েছে সহজতা। মানে হলো, যদি কোনো মানুষ এই আয়াত বলে দিচ্ছে, যদি কোনো মানুষকে কোনো সহজ স্তরে, আরামের স্তরে, শান্তির স্তরে পৌঁছতে হয়, তবে ওই মানুষটাকে আগে কষ্টের সিঁড়ি পাড়ি দিতে হয়। কষ্টের সিঁড়ি পাড়ি দেওয়া ছাড়া, কষ্টের সিঁড়ি পাড়ি দেওয়া ছাড়া কোনো মানুষই, ভাই একটু সাউন্ডটা কমা, ক্যাঁকা করে, কষ্টের সিঁড়ি পাড়ি দেওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কোনো মানুষের জন্য আরাম, সুখ, শান্তির ব্যবস্থা আল্লাহ করে নাই, বাস করেন নাই। এই জন্যই আমাদের বাস্তব চোখে এইরকম হাজারো উদাহরণ বিদ্যমান। জনে এক সময় গ্রামে গাছ কাটতো, এদেরকে বলা হয় গাছি। গাছি, আজকাল এই সকল গাছিদেরকে খুঁজে পাওয়া যায় না, কারণ গাছিদের অবস্থা এখন এইরকম যে তাদের দিকে তাকাইলে মনে হবে না যে তারা এক সময় তারা অতীতে গাছি ছিল। কিন্তু পক্ষান্তরে যাদের গাছ কাটতো তারা আগে যেরকম বড়লোক ছিল, বাপদাদার আমলের ওই ঐতিহ্যবাহী ঘর, এখন সেটা এখন ইতিহাস হয়ে পুরানা ঘরই রয়ে গেছে, আর পরিবর্তন হয়নি। কেন? কয়েক গাছি সে জীবনে কষ্ট করতে শিখছে, তার সন্তানদেরকে কষ্ট করাইছে, যার ফলে তার বর্তমান এখন অত্যন্ত সুন্দর, আনন্দময়। পক্ষান্তরে ওই যে ধনী আর ধনীর যারা দুলাল ছিল, বাপ দাদার ইতিহাস ঐতিহ্য বিক্রি করে চলা মানুষগুলো ঠিকই এখন ওই বাপ দাদার গল্প কিচ্ছা কাহিনী বলে, আর এখন অন্যান্য দোকানের কর্মচারীগিরি করে। এছাড়া তার জীবনের আর কোনো উন্নতি হয় নাই। কেন? তো ওই ছেলেগুলো কষ্ট করতে শিখে নাই, পরবর্তী প্রজন্ম কষ্ট করতে শিখে নাই, যার ফলে কষ্ট করে যে সুন্দর কিছু উপহার দিবে, সুন্দর কিছু জীবনে আনবে, সেটা আনা সম্ভব হয় নাই। ওটাই আল্লাহ কোরআনে বলেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সহজ, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে আনন্দ, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুখ। তাহলে বোঝা গেল, দুনিয়াতে যেমন কষ্টবিহীন একটি সফলতার দরজায় পৌঁছা যায় না, ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছতে হলেও এটাও কষ্ট ছাড়া বিকল্প কোনো রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুল মাআরিজের ভিতরে বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষের একটা মেজাজ, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মানুষকে খুব তাড়াহুড়া করে সৃষ্টি করা হয়েছে। মানুষের একটা মেজাজ হলো মানুষ খুব তাড়াহুড়া করবে, তার ভিতরে অস্থিরতা। হালুয়া, হালুন অর্থ হলো অস্থিরতা, পেরেশানি, স্থিরতা নাই। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয়ই মানুষ বড় অস্থির প্রকৃতির, বড়ই অস্থির প্রকৃতির, ভিতরে কোনো স্থিরতা নাই, সবর নাই। ওয়াইদা মাসসাহু শাররু জাজুআ,
আর যখন কোনো মানুষের ভিতরে কোনো মানুষের ভিতরে পেরেশানি আসে, কোনো বিপদ আসে, তখন সাধারণভাবে মানুষগুলো বিপদ আসার কারণে ধৈর্য ধারণ এই মেজাজ কম। আল্লাহ বলেন এই বিপদ আসলে মানুষ পেরেশান আরো বেশি হয়ে যায়, অস্থির আরো বেশি হয়ে যায়। যেমন বলবেন হুজুর কিরকম অস্থিরতা আমাদের ভিতরে? আল্লাহ যে বললেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিঃসন্দেহে মানুষ অস্থির প্রকৃতির করে সৃষ্টি করা হয়েছে। ছোট্ট একটা উদাহরণ দেই, যেমন ধরেন রিক্সা যখন রাস্তা দিয়ে চলে, দেখলো হঠাৎ করে এক লাইনে মানে বাম লেনে বিশাল লম্বা সিরিয়াল, ডান পাশে কোনো কিছু আসতে পারতেছে না। অবশ্যই বুঝতে হবে এই লেনের মাথায় আর ওই লেনের মাথায় কোনো না কোনো একটা সমস্যা হয়েছে, যার ফলে এই লেনের মাথার গাড়ি সামনে আগায় না, ওই লেনের মাথার গাড়ি এই দিকে আসে। কিন্তু দেখবেন হঠাৎ করে পিছন থেকে রিক্সা দৌড় দিয়ে ভিতর দিয়ে ডান সাইডে রং সাইড দিয়ে ঢুকে গেছে। সে কি ভাবছে? সে কি ভাবছে এই জায়গাটা খালি আছে, তো সুতরাং আমি একটু টান দিয়ে চলে গেলেই আমি আগে পার হয়ে যেতে পারবো। পরে কি হয়, তার এই আগে যাওয়াটা আরো হাজারো মানুষের বিড়ম্বনার কারণ হয়। কথাটা ঠিক কিনা? আরো বিড়ম্বনার কারণ হয়। মানুষ বড়ই অস্থির প্রকৃতি, অস্থিরতা ছাড়া মানুষের ভিতরে আর কিছু নাই। শুধু এতটুকুই না, দেখবেন অনেক সময় হুন্ডা বলেন, বিভিন্ন গাড়ি ঘোড়া বলেন, যাতায়াতের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের অবস্থাটাই এরকম যেন মানুষের কি তাড়াহুড়া করতে পারলেই মনে হয় সে এই জিনিসটা অর্জন করতে পারবে, সে মনে হয় এই জিনিসটা গ্রহণ করে ফেলতে পারবে। আল্লাহ বলেন না, এটা সম্ভব না। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, তাড়াহুড়ার এই স্বভাব দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এই স্বভাবটাই শুধুমাত্র স্বভাব হিসেবেই থাকবে, কিন্তু তাড়াহুড়ার এই মেজাজ দিয়ে জীবনে কোনো কিছু অর্জন করা যায়। শোনেন একটি কথা বলি, কোরআনের এই আয়াত থেকে উম্মতকে অনেক দামি 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 কিছু মেসেজ দেয়। আমাদের সমাজে মানুষদেরকে এই মনস্তাত্ত্বিকভাবে স্থির থাকার জন্য মানুষদেরকে কিছু কিছু পরামর্শ দেয়। যেমন যোগা সেন্টার থেকে যোগার পরামর্শ দেয়। ঘুম থেকে সকালবেলা জাগ্রত হবেন, জাগ্রত হয়ে আপনি সূর্যের নিচে কিছু সময় অবস্থান করবেন, দুইটা চক্ষু বন্ধ করবেন, এরপরে আসন করে বসবেন, হাতটাকে সোজা করে রাখবেন, পিঠটাকে এইভাবে রাখবেন, সাধুরা যেইভাবে বসে এইভাবে বসে আপনি 15 মিনিট পর্যন্ত আপনি চিন্তা করবেন। চিন্তার কিছু ফর্মুলা দিয়ে দেওয়া হয়, এগুলো করলে কি লাভ? বলে এইগুলো করলে লাভ আছে। তারা লাভের একটা কথা বলে, এইগুলো করলে লাভ হয় এই 15 মিনিট 20 মিনিট যদি কোনো ব্যক্তি যোগা করে তাহলে ওই ব্যক্তির বাকি 15 ঘন্টা কর্মস্থলে গেলে সে স্থিরতার সাথে থাকতে পারবে। কেন এই 15 মিনিট সে নিজেকে আসন করে চোখ বন্ধ করে সূর্যের নিচে হালকা বাতাসের মধ্যে সে যে বসে বসে ধ্যান করেছিল ধৈর্যের সাথে, এই 15 মিনিটের ধৈর্য ওই একটা মানুষকে বাকি 15 ঘন্টা ধৈর্যের সাথে চলার সবক দেয়। আমি বলি আরে যোগা তো দুনিয়ার মানুষের চিন্তা ফিকির দিয়ে মানুষকে এই মেসেজ দেয়, চিন্তা ফিকির দিয়ে মানুষকে এই তথ্য দেয়, অথচ আল্লাহ কোরআনে বলেন, খুব সুন্দর করে বলে দিছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। হায়রে, মানুষকে অস্থিরতা দিয়ে সৃষ্টি করা হয়েছে। যখন কোনো মানুষের ভিতরে অকল্যাণ স্পর্শ করে তখন মানুষ অস্থির হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, যদি তোমার অস্থিরতা দূর করতে হয়, এই পেরেশানি যদি দূর করতে হয়, আল্লাহ এক 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 করে 8টা গুণের কথা বলেছেন। যদি কোনো মানুষ 8টা গুণ অর্জন করতে পারে তাহলে ওই মানুষের ভিতরে অস্থিরতা কেটে মানুষ স্থিরতা অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তা প্রথম নাম্বার গুণ কি? প্রথম নাম্বার গুণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। বলেন আল্লাহু আকবার। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। এই অস্থিরতা তাদের ভিতরে নাই, অস্থিরতার মেজাজ তাদের ভিতরে নাই। না নরমালি কোনো কাজের ভিতরে
না কোনো অকল্যাণ কাউকে স্পর্শ করলে সেই অকল্যাণ স্পর্শ করার পরে অস্থিরতা ওই 8 গুণ বিশিষ্ট ব্যক্তির ভিতরে নাই। প্রথম নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি সর্বদা নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। এখন খেয়াল করেন, একটু মিলায় নেন, একটু মিলিয়ে দেই। ইয়োগা মানুষ বিকেল বেলা করে, তো হুজুর ইয়োগাই তো চিনি না। যারা চিনেন তাদেরকে বলছি, এটা একটা ব্যায়াম, এটাকে অনেকে যোগ ব্যায়াম বলে। এটা মানুষ দুপুরেও করে না, এটা মানুষ বিকেলেও করে না, এটা মানুষ করে সকালবেলা যখন সূর্য উঠে। যখন কি বলেন, কি সূর্য উঠে ওই সময় ওই ব্যায়ামটা করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানাই দিয়েছেন যে ফজরের নামাজ পড়ো, প্রথম সার্টিফিকেট হলো ফজরের নামাজ পড়লে একেবারে মাগরিব পর্যন্ত ওই বান্দার সকল কাজের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নেয়। এখন দেখেন ফজরের নামাজের ভিতরে কি চলে। মাগরিব নামাজে কিরাতের পরিমাণ একেবারে ছোট, 2.5 লাইনের কিরাত, 13 লাইনের কিরাত, 3 লাইনের কিরাত, 1 লাইনের কিরাত। পক্ষান্তরে ফজরের নামাজের কিরাতের প্রথম রাকাতের কিরাতের পরিমাণ অন্তত সুন্নাত পরিমাণ পড়তে হলে 17 লাইন। বলেন না কত লাইন? 17 লাইন। তো নামাজের ভিতরে এসে ওই যে আপনি ইয়োগার ভিতরে বসে ধ্যানের সাথে চিন্তা করবেন, কিসের চিন্তা করবেন? ওই চিন্তার পরিবর্তে আপনি আসেন, ইমাম সাহেব তেলাওয়াত করবে প্রথম রাকাতে 17 লাইন, পরের রাকাতে 15 লাইন, প্রায় হয়ে যাবে 2 পৃষ্ঠা 2 লাইন। এই ধীরস্থিরতার সাথে যখন আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, বলেন মাথার ভিতরে হাজারো আবর্জনা থাকলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আবর্জনা দূর করে দিবেন কে? ধীরস্থিরতার সাথে দাঁড়ায় থাকলেন। এরপর নামাজের পরে নামাজের ভিতরে রুকুতে একবার গেলেন, এটা একটা কোমরের ব্যায়াম হইল। সিজদায় গেলেন, এটা হাঁটুর একটা ব্যায়াম হইল, পায়ের গোড়ালির একটা ব্যায়াম হইল, এই 2 হাতের একটা ব্যায়াম হইল। এটার মধ্যে কিছুটা যে বুক ডাউন দেয় না, বুক ডাউনের মতো ছোট্ট কিছু একটা সেমি বুক ডাউনটাও পাওয়া গেল সাথে। এরপরে নিজের মতো করে বসতে হবে না, এক পাটাকে বাঁকা করে আর এক পা বিছিয়ে এরপরে আপনি দীর্ঘ তাশাহুদ করবেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন ধীরস্থিরতার সাথে। এটা পড়বার পরে এরপরে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে, হুট করে দৌড় দিবেন না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা বলবার পরে সূরা ইয়াসিন পাঠ করবেন। এতে করে সময় কিছু অতিবাহিত হবে, 20 মিনিট মাঝখানে গ্যাপ, সূর্য উদিত হবে। এরপরে ইশরাক নামাজ পড়ে বের হবেন মসজিদ থেকে। এই যে ধীরস্থিরতা আপনাকে ফজরের নামাজের শুরু থেকে একেবারে ইশরাক নামাজের আগ পর্যন্ত একটি জায়গায় বসে থেকে যে ধীরস্থিরতা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে, আমি বলতে চাই যারা বর্তমান অত্যাধুনিক জমানায়, আধুনিক জমানায় মানুষের ব্রেনকে স্থির করবার জন্য যে ইয়োগার জ্ঞান দিতেছেন, ওই ইয়োগার বিকল্প হিসাবে ইবাদত প্লাস সওয়াব দুইটাকে সমন্বয় করে মানুষকে স্থির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে ফজরের নামাজের সবক দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক এবার কোরআনে বলেন প্রথম নাম্বার গুণ। তাহলে বলেন প্রথম নাম্বার গুণ কি? নামাজ। বলেন প্রথম নাম্বার গুণ কি? যদি অস্থিরতা দূর করতে হয় তাহলে প্রথম নাম্বার গুণ আবার বলেন নামাজ। এই অস্থিরতার হাজারো উপমা আছে, হাজারো উদাহরণ আছে। ওয়াহিদ ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি যুদ্ধের ময়দানে একবার যুদ্ধ করতে গেছেন। চৈত্র মাসে যদি মাটি কাটতে বলা হয়, প্রখর রোদের নিচে মাটি কাটতে খুব মজা লাগে, হ্যাঁ, অত্যন্ত কষ্ট। তো প্রচন্ড রৌদ্র, সেই রৌদ্র, এই রোদের ভিতরে যুদ্ধ করতে গেছে। এখন পরীক্ষা খনন করতে হবে। তো পরীক্ষা খনন করতে গিয়ে সামনে পড়েছে বিশাল বড় একটা পাথর। পাথর যখন খনন করতেছে, তো যুদ্ধরত ব্যক্তিরা
সেনা প্রধানের কাছে এসেছে, এসে বলে আমাদের আর সহ্য হচ্ছে না, এক তো প্রখর রৌদ্র, বর্তমান সময়ে তো মানুষের তৃষ্ণা নিবারণের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা আছে, কোক পাওয়া যায়, 7 আপ পাওয়া যায়, পেপসি পাওয়া যায়, কত কিছু পাওয়া যায়। তৎকালীন সময়ে মানুষ পানিটাকে ঠান্ডা করার জন্য সর্বোচ্চ যে 2টা জিনিস ব্যবহার করত, একটা হলো লাউয়ের খোসা আর আরেকটা ব্যবহার করত চামড়ার ব্যাগ। এই 2টা জিনিসের ভিতরেই তাদের একমাত্র পানিটাকে ঠান্ডা করা যাইত। নর্মাল ঠান্ডা মানে যেটা আপনার এবং আমার যেই পানিটা ঘরের ভিতরে নর্মালি টেবিলে রেখে দিলে যেরকম ঠান্ডা থাকে এরকম ঠান্ডা। বলেন প্রখর রৌদ্র থেকে যখন আপনি আসবেন তখন টেবিলে ঠান্ডা পানি দিলে চৈত্র মাসে কি ভালো লাগে? তখন তো দিলে চায় যে ফ্রিজ থেকে একেবারে কুল ঠান্ডা পানি আপনাকে দেওয়া হোক, আপনি এটা পান করবেন আর আপনি তৃষ্ণা মিটাবেন। তো ওয়াহিব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে এই প্রখর রোদের ভিতরে পাথর কাটতে গিয়ে যখন প্রেশান, অত্যন্ত কষ্টের সম্মুখীন, সেনাপ্রধানের কাছে এসে বলতেছেন, সেনাপ্রধান এই যে আমরা পাথর কাটতেছি আর তো সহ্য হইতেছে না, বলেন আর কতক্ষণ এইরকম? সেনাপ্রধান বললেন, তোমরা কি এতটুক করেই কি ক্লান্ত হয়ে গেছো? এতটুক করেই অস্থির হয়ে গেছো? এতটুক করেই হয়রান হয়ে গেছো? আরে শোনো, তোমরা কি ভাবছো এত সহজেই তোমরা সফলতা অর্জন করবা? ওই যে শুরুতেই যে আয়াতটা আমি বলেছি, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্ট ছাড়া সফলতা অর্জন হয়। আরেকটা আয়াত শুনাইলেন, শুনে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। জান্নাতে ঢুকে যাইবা, এত সাহস? তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে যেই রকম কষ্ট দুর্দশা তাদেরকে গ্রাস করেছিল, এক পর্যায়ে আর পারছিল না, তখন আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতো, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ তোমার সাহায্য আসবে? মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ তোমার সাহায্য আসবে? ওই অবস্থা যতক্ষণ না পর্যন্ত তোমার আর আমার বেলায় না হবে, তারা ওই কষ্টের মাধ্যমে জান্নাতের যে স্তর অর্জন করেছে, যদি ওটা পেতে হয় তোমাকেও আমাকেও ওই কষ্টের মাধ্যমে ওই স্তর অর্জন করতে হবে। এই কথা বলে এবার ওয়াহিব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বনি ইসরাইলের জামানার একজন মহিলা, তার নাম হলো সারা, তার একটি ঘটনা তখন উল্লেখ করলেন। বললেন, কানাত ফি বনি ইসরাইল ইমরাতুন লাহু 7 আবনাইন ওয়া কানা ফি মুলকিহা মালাকুন জাইরুন। তো বনি ইসরাইলের জামানায় একজন মহিলা ছিলেন, তার 7 জন সন্তান ছিল, তাও 7 জন ছেলে সন্তান। তৎকালীন জমানায় একজন বাচ্চা ছিল, যেই বাচ্চা ছিল অত্যন্ত বড় স্বৈরাচার। যেই স্বৈরাচার বাচ্চা, এক একটা স্বৈরাচার বাচ্চা এক এক ধরনের স্বভাব থাকে, কিন্তু প্রত্যেকটা স্বৈরাচার বাচ্চারই স্বভাব থাকে অন্যতম যে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের বিরুদ্ধে চলা। কথা কোন ঠিক কিনা? ফেরাউনের একটা স্বভাব ছিল, নমরুদের একটা স্বভাব ছিল, আবু জাহেলের একটা স্বভাব ছিল। এইরকম করে প্রত্যেকটা নাফরমান, প্রত্যেকটা স্বৈরাচার বাচ্চা রাজাদের স্বভাব থাকতো, যারা আল্লাহর গোলাম থাকবে ওই গোলামের সাথে আল্লাহর বিরুদ্ধে 2-1টা হুকুম চাপায়া দিয়া স্বৈরাচারী করা, অন্যায় করা, জুলুম করা। এই একটা কথা বলে দেই, যেটা গতকালকে সূরাতুত তাহার ভিতরে এই আয়াতটা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের ঘটনা বলতে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফিরআউনের যে আলাপ আলোচনা এবং যে সকল কার্যক্রমগুলো চলছিল, প্রায় 1 বছর 2 বছর তো নয়, বছরের পর বছর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেই ফিরআউন অপকর্মগুলো ঘটাইছিল, ওই ফিরআউনের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মেরও 40 বছর আগ থেকে তার স্বৈরাচারী শাসন চলছিল। কিন্তু তখনকার বনি ইসরাইলের মানুষগুলো আসমানি কিতাব পড়তো আর বলতো, হায় এই জালেম কবে যাবে, হায় এই জালেম কবে যাবে, এই জালেম কি আর কোনোদিন কি যাবে না?
এইরকম মানুষ জিকির আমাদের বাংলাদেশের মানুষও করেছিল, কথা কান ঠিক কিনা? এই জালেম কবে যাবে? দোস্ত আমার, আমরাও ভাবতাম যখন বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যমে যখন বলা হতো বিভিন্ন সময় ওই যে বিভিন্ন যেগুলো বাস্তব অর্থে মিথ্যা কথা, ওইদিকে চাইতেছি না, এমন 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 কিছু মিথ্যা কথা বলতো যে কি যে মিথ্যা কথা শুনলে শয়তান পর্যন্ত হাসতো। এইরকম বড় 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 মিথ্যা কথা আমাদেরকে কাঁঠাল রানী বইলা বইলা শুনে গেছে কি যায় না? কথা বলতে হবে, গেছে কি যায় না? যেমন উল্লেখযোগ্য একটা মিথ্যা কথা বলি, উল্লেখযোগ্য অন্যতম একটা মিথ্যা কথা ছিল 2013-তে শাপলা চত্বরে হুজুররা গায়ে রং মেখে শুয়েছিল। আমার মনে হয় এই কথা যখন ইবলিস শুনছে তখন ইবলিস চিন্তা করতেছে আমি ইবলিস হইতে পারি, দুনিয়ার মানুষকে দিয়ে আমি মিথ্যা কথা বলাইতে পারি, কিন্তু বাস্তব অর্থে যারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ দেখছে ওইটাকে কিভাবে এই কথার মাধ্যমে পাল্টাইয়ে দিতে হয়, এটা আমার মতো এই ইবলিস এই জ্ঞানটাও মনে হয় অদ্য পর্যন্ত অর্জন করে নাই। কথাটা ঠিক কিনা? ইবলিস দেখেও লজ্জা পাইছিল, কিন্তু বাস্তব অর্থ কি জানেন? যখন এই আয়াতগুলো পড়তাম তখন খালি বলতাম আল্লাহ কোরআনে বলে ওকাদ খাবা মান ইফতারা, ওকাদ খাবা মান ইফতারা। আল্লাহ রাসূল বলেছেন ইন্না সিদকা ইউনজি ওয়াল কিযবা ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? তাহলে সত্য না মিথ্যা? ওকাদ খাবা মান ইফতারা। আল্লাহ যেখানে বলেন যে যেই ব্যক্তি মানুষের উপরে মিথ্যা অভিযোগ দিবে, যেই মানুষ মানুষের উপরে মিথ্যা তুহমত দিবে, যেই মানুষ মানুষের নামে মিথ্যা অপপ্রচার করবে সে ধ্বংস হোক, সে অবশ্যই ধ্বংস হবে। এ কথা বলেছেন কে? এই আয়াত যখন পড়তাম আর তার এই গল্প শুনলে মনে হইতো মাঝে মাঝে আল্লাহ তোমার এই আয়াত কি আমাদেরকে কি চোখে দেখে যাওয়ার সুযোগ হবে না? এই আয়াতকে আমাদের চোখে দেখে যাওয়ার সুযোগ হবে না? কারণ কোরআনের উপর বিশ্বাস তো আমাদের আছে, কিন্তু বাস্তব অর্থে ঈমান তো বড্ড দুর্বল, আমাদের মাঝে মাঝে নৈরাশ হয়ে যায়। আর আরেকটা স্বভাব যে আমাদের আছে, তাড়াহুড়া না করলে তো ভালো লাগে না। কি তাড়াহুড়া না করলে কি লাগে না? ভালো লাগে না। তা আল্লাহ আর কত এরপরে সেই কাঁঠাল রানীর মুখ দিয়েই কিন্তু যে কাঁঠাল রানী বলেছে যে কি হুজুররা গায়ে রং মেখে শুয়েছিল, আবার সেই কাঁঠাল রানীর মুখ দিয়েই কিন্তু ফসকে বের হয়ে গেছে 5 মিনিটে খতম। কথা কান 5 মিনিটে খতম। তাহলে বোঝা গেল কি এই কাহিনী দেখলে দুনিয়ার মানুষ হাসুক আর কাঁদুক, ইবলিসের হাসি মনে হয় আর থামে না। অকাদ খাবা মান ইফতারা। তো প্রত্যেকটা স্বৈরাচারেরই কিছু না কিছু থাকে অপরাধ, যে অপরাধগুলো সে আল্লাহ পাকের খাস বান্দাদের উপরে চাপায়া দেয়। কথাক্ষণ ঠিক কিনা? কিন্তু মানুষ সবক নিতে হবে, অতীত থেকে, বর্তমান থেকেও সবক নিতে হবে। যারা এই মিথ্যার আশ্রয় নিয়ে যারা থাকতে চাবেন তাদেরকে আয়াত বলে দিচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা ধ্বংস হবে। মিথ্যা দিয়ে কোনোদিনও মসনদ টিকিয়ে রাখা যায় না। কথা কন ঠিক কিনা? যাই হোক, এবার ওয়াহিব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি ওই জালেম বাদশার অবস্থা বলতেছে যে তার একটা অন্যতম স্বভাব ছিল যে সে তার জমানার যারা শুকর খাইত না জোর করে বাধ্য করত তাদেরকে শুকর খাওয়ানোর জন্য, জোর করে শুকর খাওয়াইতো। এখন ব্যাপার হলো ওই যে মা, ওই মার 7 সন্তান, ওই 7 সন্তানকে ডাকলো। ডাকবার পরে প্রথম সন্তানের কাছে প্রস্তাব রাখলো, বলল এই নাও তোমাকে শুকরের গোশত খেতে হবে। প্রথম সন্তান জাকার উপর অস্বীকার করে বলল না, আমি শুকরের গোশত খেতে পারবো না। তখন প্রথম সন্তানকে শাস্তি দিল কিভাবে? একটু বিষয়টা বড়, মানে এগুলো চিন্তা করলে বোঝা যায় স্বৈরাচার কত প্রকার, কত ধরনের, কত রকম হইতে পারে। বলল এই তেল গরম কর। তেল গরম করলো। তেল গরম করবার পরে উত্তপ্ত তেলের ভিতরে ওই বড় সন্তানকে ছেড়ে দিল। 6 সন্তান আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের সন্তান, নিজের ভাইদেরকে উত্তপ্ত তেলের ভিতরে মরতে দেখলো। ভাবলো মনে হয় জালেম যে প্রথমটাকে তো খাওয়াইতে পারি নাই,
কিন্তু দুনিয়ার থেকে খতম করে দিছি, বাকি 6টা মনে হয় আমার হুকুম মানবে। দ্বিতীয়টাকে এবার ডাকলো মেজো ছেলেকে, মেজো ছেলে আসলো, মেজো ছেলেকে যখন ডাকলো মেজো ছেলে বললো না আমি খাবো না। তাকে বললো দেখো প্রথমটার যে অবস্থা হয়েছে তোমারও কিন্তু সেম একই অবস্থা হবে। মেজো ছেলে বলল মরতে রাজি আছি, তারপরও শুকরের গোস্ত খাবো না, তার কারণ শুকরের গোস্ত খাওয়া হারাম, এই বিধান দিয়েছেন কে? মরতে রাজি আছি, তারপরও শুকরের গোস্ত খাবো না। এরপর জল্লাদ ডাকলো, জল্লাদ ডাকবার পর বলল এই 5 সন্তান আর মাস সামনে এই দ্বিতীয় নাম্বার সন্তানটাকে জবাই করবা, জবাই করবার পরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কেটে কেটে টুকরা করবা। এরপরে ঠিক ওইভাবেই যেইভাবে বাচ্চা বলেছে ওইভাবেই হুকুম সে মানছে। এরপরে 3য় নাম্বার সন্তান কে ডাক দিল, ডাক দিয়ে বলল শুকরের গোস্ত খাও। এবার 3য় নাম্বার সন্তান সেও বলল আমি শুকরের গোস্ত খাবো না, বরং 3য় নাম্বার সন্তান সে একটু উচ্চ বাচ্চা কণ্ঠে সে একটু গালিগালাজ করলো। এবার বাচ্চা তাকে বলল তুমি ভাবছো কি যে তুমি আমাকে গালিগালাজ করবা আর আমি রাগে উত্তপ্ত হয়ে আমি তোমাকে মেরে ফেলবো? না, বড় জনকে ঠাস করে তেলে ফেলে দিয়েছি, দ্বিতীয় জনকে হুট করে জবাই করে টুকরা টুকরা করে ফেলেছি, তোমাকে এত সহজে হত্যা করব না, তোমাকে মারবো একটু কষ্ট দিয়ে, তোমাকে মারবো একটু শাস্তি দিয়ে। জল্লাদকে বলল এই জল্লাদ, ওকে হত্যা করার আগে আগে ওর গর্দানের চামড়াটাকে ভালো করে যেভাবে গরুর চামড়া ছিলে ওইভাবে শুধুমাত্র গর্দানের চামড়াটা ছিল, ওইভাবে মার সামনে বাকি 4 জন সন্তানের সামনে গর্দানের চামড়াটা ছিলা হলো। এরপরে বলল চেহারার চামড়াটা ছিল। চিন্তা করে দেখেন যদি কোনো মানুষের চেহারার চামড়াটা ছিলা হয় ওই মানুষের চেহারাটা কতটা বিবর্ণ হয়ে যায় আন্দাজ করা যায়? দোস্ত আমার, বেশি কিছু না, শুধুমাত্র শুকরের গোস্ত খাও। আল্লাহ রাব্বুল আলামিন তো বিধান দেওয়াই আছে আমান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যদি দিল যদি ঈমানের সাথে সংশ্লিষ্ট থাকে, হৃদয় যদি দিল যদি ঈমানে যদি পরিপূর্ণ থাকে প্রশান্ত থাকে, তবে যদি কোনো কাফের শাসক কর্তৃক ইসলাম বিরোধী কোনো কাজের জন্য বাধ্য করে ক্ষণিকের জন্য মেনে নেওয়ার বিধান থাকলেও ওটা উত্তম অনুত্তমের মাসলা আছে, কিন্তু সে কোনটা অপশন নিল? সে কিন্তু চাইলে পারত যা জীবনটা তো বাঁচানো ফরজ, এক টুকরা খাইলাম না হয় বাচ্চা কি হয়ে গেল, বাচ্চা সে আমার প্রতি খুশি হয়ে যাবে। দোস্ত আমার, এবার 3য় সন্তানকে এইভাবে প্রথমে গলার চামড়া ছিলল, তাও সে খাইল না, চেহারার চামড়া ছিলল, তাও সে খাইল না, এরপরে তার শরীরের চামড়া ছিলল, তাও সে খাইল না। এরপরে কি আর করার, যখন দেখতেছে বাচ্চা এই 3য় নাম্বার সন্তান তো আরো বড় নাসর বান্দা, এটা তো খাওয়ার নয়, তখন 4 সন্তান আর মাস সামনে তাকেও জবাই করে টুকরা টুকরা করে ফেলা হলো। এইভাবে করে করে 4র্থ নাম্বার সন্তানকেও দুনিয়ার থেকে বিদায়, 5ম নাম্বার সন্তানকেও দুনিয়ার থেকে বিদায়, 6ষ্ঠ নাম্বার সন্তানকেও দুনিয়ার থেকে বিদায়। এবার 7ম নাম্বার সন্তানকে বিদায় দেওয়ার আগে বলতেছে মাকে, শোনো বুড়ি, তোমার এক এক করে তোমার চোখের সামনে 6 জন সন্তান হয়, 2 বছর পূর্ণ হবার আগে তোমার বাবা দুনিয়ার থেকে চলে যায়। এরপরে তুমিও চিরা দুর্বল, অত্যন্ত দুর্বল, তোমার মতো এই ছোট্ট বাচ্চাকে বাহির থেকে যে খাবার খাওয়াবো, খাবার খাওয়ানোর মতো সাধ্য আমার কাছে ছিল না। তখন আমি আমার জমানার একজন বিজ্ঞ আলেমকে গিয়ে জিজ্ঞেস করলাম, আমার এই সন্তানকে খাবার খাওয়ানোর জন্য অর্থ আমার কাছে নাই, পক্ষান্তরে আমার সন্তান অত্যন্ত দুর্বল, অন্যদিকে ওর বাবার দুনিয়ার থেকে চলে গেছে। তখন ওই বিজ্ঞ আলেম আমাকে বললেন, তোমার সন্তানের যেহেতু অন্যতম কোনো মাধ্যম নাই খানা খাওয়ানোর জন্য, পক্ষান্তরেও দুর্বল, তুমি তোমার সন্তানকে 2 বছর নয় সবল হওয়ার আগ পর্যন্ত আরো অতিরিক্ত 2 বছর দুধ পান করাইতে পারো। দোস্ত আমার, এবার মা সে তার সন্তানকে বলে, সন্তান আমার, এবার আমি তোমাকে বলি, ওই আমার 6টা সন্তানের উপরে আমি শুধুমাত্র 2 বছর দুধ পান করাইছিলাম, আর তোমাকে আমি 2 বছর নয় 4 বছর দুধ পান করাইছি। সুতরাং অন্যদের উপরে হক যতটুকু আমার আছে, তোমার উপরে হক আমার অন্যদের চাইতে ডাবল। সুতরাং সন্তান তোমার কাছে আরো আমার
সন্তান, তোমার কাছে আমার আবেদন, যদি বাচ্চা তোমাকে বলে যে তুমি শুকুরের গোশত খাও, বাকি 6 সন্তান যেইভাবে আমি মা আমার 6 সন্তানকে দুনিয়ার থেকে বিদায় নিতে দেখেছি, সবর ধরেছিলাম, আমি তোমাকে বলবো, তোমাকে যদি তাদের চাইতেও বেশি কষ্ট দেয়, তারপরও তুমি খবরদার খবরদার তোমার জবানে এক টুকরা হারাম গোশত নিবা না। চিন্তা করে দেখেন মার সবকটা কি। এবার সন্তান বলতেছে, মা আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ডাক দিবা, আড়ালে নিয়ে এসে আমাকে বৈশা বুঝাইয়া বলবা, দেখ তুই আমার আদরের সন্তান, 6 সন্তান তো চলে গেছে, তুই আমার এক সন্তান, তুই যদি না খাস তোরে মেরে ফেলবে, তুই একটু খাইস। আমি তো ভাবছি আপনি আমাকে এই কথাটা বলবেন, কিন্তু আপনি যে আমাকে এসে আমার উপরে আপনার কি ইহসান, ওই ইহসানের কথা স্মরণ করায় দিয়া এই কথা যে বলবেন যে হকের উপর অবিচল থাক, খবরদার হারাম এক টুকরা গোশত খাবি না, আল্লাহর পক্ষে স্বৈরাচারের বিরুদ্ধে মাথা নোয়াবি না। মা এই সবক যে আপনি আমাকে দিবেন, আমি তো এটা কোনো দিনও কল্পনা করতে পারি নাই, আমি তো কোনো দিনও এটা ভাবতে পারি নাই। ও দোস্ত, আমি এই ঘটনার থেকে একটি কথা আপনাদেরকে বলতে চাই, আজ যদি আমাদের ঘরে ঘরে যদি এইরকম মা জন্ম হতো, খোদার কসম করি বলি, বাংলার জমিনে সুদ আর ঘুষ বন্ধ হয়ে যাইতো। কথা কন ঠিক কিনা? দোস্ত আমার, এবার বাচ্চার কাছে আসে, বাচ্চার কাছে আসবার পরে বাচ্চা এবার বলতেছে, কিরে কি মা কি তোমাকে বুঝাইছে? হ্যাঁ মা বুঝাইছে। কি বুঝাইছে? কয় 6 জনের উপরে যতটুকু নির্যাতন গেছে 6 জনের উপরে যেটা গেছে সব যদি তোমার উপরেও দেওয়া হয়, খবরদার আল্লাহর বিপক্ষে এই স্বৈরাচারের পক্ষ হয়ে কাজ করবা না, বরং আল্লাহর পক্ষে স্বৈরাচারের বিপক্ষে এক টুকরা হারাম বস্তু তুমি মুখে নিবা না। এটাই আমার মা আমাকে শিখিয়েছে। সুতরাং আমাকে কাটতে পারো, মারতে পারো, আল্লাহর পক্ষে আমি তোমার পক্ষে, আল্লাহর বিপক্ষে গিয়ে আমি তোমার পক্ষে থাকতে পারবো না। ও দোস্ত, আমি মনে করি প্রত্যেকটা মুমিনের এখান থেকে সবক নিয়ে প্রত্যেকটা স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এভাবেই রুখে দাঁড়ানো উচিত। কথা বলেন ঠিক কিনা? শুনুন, এইভাবে তো 7ম নাম্বার সন্তানটাও চলে গেল, সর্বশেষ ছিল মা। এবার বুড়ি মাকে বলতেছে, কি তুমি কি শুকুরের গোশত খাবা? তখন ওই বুড়ি বলতেছে, কি কয় না কয়, চোখের সামনে 7 সন্তান বিসর্জন দিয়া দিলাম, চোখের সামনে 7 সন্তান বিসর্জন দিয়া দিলাম, আর আমার এখন বেঁচে থেকে লাভ কি? আমার এখন লাভ কি? আরে 7 সন্তানকে যেই মা যেই সবক দিতে পারে, তো ওই সবক তো সবার আগে ওই মা মানতে প্রস্তুত, খাবো না তাও দুনিয়ার থেকে চলে যেতে রাজি আছি। ও দোস্ত, যেই কথাটা এখান থেকে বুঝাইতে চাই, যেই কথাটা এখান থেকে বুঝাইতে চাই, দিলের ভিতরে জবানে যদি হারাম খাবার যদি না যায়, দিল বড় শক্তিশালী সাহসী থাকে, দিলে যদি 1 পয়সা যদি পেটে যদি হারাম যায়, ওই দিল দুর্বল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যেই পেটে একটু মাত্র হারাম যায়, ওই দিল দুর্বল হয়ে যায়। দোস্ত, এই হারাম যেন পেটে না যায়, হারাম যেন পেটে না যায়, এটাই আল্লাহ রাব্বুল আলামিন এই 30টা রোজার মাধ্যমে এই উম্মতকেই সবক দিতেছেন। দেখ, আগেও বলেছি, গত 2 জুমা আগেও বলেছি যে দেখ, পুরা দিন, জোরে বলেন, রোজা রাখছিলাম যেন কার মহব্বতে? যে আমার মহব্বতে দিনের বেলা হালাল জিনিস যেহেতু খাবি না, সুতরাং আমার এটা হুকুম, বাকি 11 মাসও আমার হুকুম মানতে গিয়ে হারাম খাবার পেটে ঢুকাবি না। এই সবকটাই আপনাকে আমাকে রমজান মাসের এই দিনগুলি দিচ্ছে। কথা কন ঠিক কিনা? দোস্ত আমার, তো প্রত্যেকটা দেখেন আজকে কথায় কথা আসে, কথায় কথা আসে। এই রোজা আপনাকে আমাকে যেমন হালাল খাবার দিনের বেলা বিরত থাকতে গিয়ে আপনাকে আমাকে যেইভাবে শিক্ষা দেয়, বাকি 11 মাস হারাম খাবার পেটে ঢুকাবি না। যত কিছুই হোক, যত কিছুই হোক, তল দিয়ে চাঁদাবাজি লবি, চল দিয়ে এই কি টেবিলের নিচ দিয়ে ঘুষ নিবি, তলে তলে আঘাত করবি যে আমাকে তো এলাকার মানুষ সর্দার মানে, আমাকে তো এলাকার মানুষ নেতা মানে।
আরে এটাই তো সুযোগ, কালকে আমাকে সালিশিতে ডাকবে, ওই দোকানটা আমি পাবো না সে পাবে, সুতরাং একটা কাজ করি, কিন্তু বিচারটা আমি করব, নীরবে বিচার করে দিব কেন? এটা হতে পারে না। দুইজনকেই ডাকে, গোপনে ডেকে বলে, আমি 1 লাখ টাকা অফার করলাম, তুমি যদি দাও তোমার পক্ষে রায় হবে। 50,000 টাকা অফার করলাম, তুমি যদি দাও তোমার পক্ষে রায় হবে। আর আরেকটা কথা বলে দেই, যে তোমার চাইতে বেশি দিবে রায়টা তার পক্ষেই যাবে। এই রকম অসাধু বিচারক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ভাই কিছু মনে করেন না, একটা কথা বলি, আপনি নিজে বলো, আপনি নিজে বলো, আরে যে অসাধু বিচারককে দায়িকা বিচার করতে হবে, ওই অসাধু বিচারককে না ডাইকে আমার মতো বলো একটা জোবাইর হাসান ডাইকেন, তাও ইনসাফের বিচার পাইবেন। কথার কথা বললাম, সালিশিতে যাই না, কথার কথা বললাম। ওর মতো একটা অসাধু বিচারককে ডাইকা কেন তল দিয়ে ঘুষ দিয়ে অন্যায় বিচার আপনার নিতে হবে কেন? দেশে কি ইনসাফদার মানুষ নাই? কিন্তু ওই যে হারাম খাইতে খাইতে হারাম দিতেও বাদে না, কথা কম, হারাম খেতে খেতে হারাম দিতেও কি বাদে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে রমজান মাস থেকে হারাম খাওয়া, হারাম না খাওয়ার এই সবক গ্রহণ করার তৌফিক দান করো। দ্বিতীয় নাম্বার কথা, রোজা রাখতে কেন বলি? রোজা রাখার হিকমতটা কি? রোজা রাখার হিকমত কি? ওটা বেশি দূরে যাওয়ার দরকার নাই। ওই যে মাগুরায় ছোট্ট আসিয়া আপনাকে আমাকে শিখিয়ে দিয়ে গেছে, কথা কান ঠিক কিনা? শিখিয়ে দিয়ে গেছে। বলবেন হুজুর কি করে শিখিয়ে দিয়ে গেল? রমজান মাসে 3 জিনিস থেকে বিরত থাকার নাম হলো রোজা। তো এটার মধ্যে অন্যতম হলো স্ত্রীর সাথে দিনের বেলা সহবাস না করা, কথা কন। স্ত্রীর সাথে দিনের বেলা সহবাস না করা। স্ত্রীর সাথে যদি দিনের বেলা বৈধ হওয়া সত্ত্বেও সহবাস না করার এই সবক যদি পান, তাহলে বলেন আপনি কখনো অন্য কোনো নারী আপনার দ্বারা ধর্ষিতা হবে? তাহলে হয় কেন? রমজান মাসের এই সবক নিতে পারি নাই, কথা কন। কি নিতে পারি নাই? রমজান মাসের এই সবক নিতে পারি নাই। দোস্ত একটি কথা বলে দেই, কোরআন সর্বদা পর্দার কথা বলে, কোরআন সর্বদা পর্দার কথা বলে, কোরআন সর্বদা সহশিক্ষার বিরুদ্ধে কথা বলে, কোরআন সর্বদা সহ অবস্থানের কথা বিরুদ্ধে কথা বলে, কোরআন সর্বদা ফির মিক্সিংয়ের বিরুদ্ধে কথা বলে। বুঝেন কেন বলে জানেন? আরে এটুক বুঝেন না, এটুক বুঝেন না। দুলাভাইয়ের কাছে শালি যখন নিরাপদ নয়, আপনারা আমার কাছে আরেকজন বেটার বেটি নিরাপদ হতে পারে? জোরে কথা বল, নিরাপদ হতে পারে? এক ছোট্ট আসিয়া পুরা বাংলাদেশের এই 17 কোটি মানুষকে একটি শিক্ষার একটি মেসেজ দিয়ে গেল, ও দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ বোঝো, নারী তুমি তোমার অধিকার তালাশ করো, তুমি তোমার ইজ্জত তালাশ করো, তুমি তোমার সম্ভ্রম তুমি তালাশ করো। ওটা তালাশ করবার জন্য তুমি সেই পশ্চিমা সভ্যতার পিছনে দৌড়াও। তুমি তোমার অধিকার তালাশ করবার জন্য শাহবাগ চত্বরে গিয়ে আন্দোলন করো। তুমি তোমার অধিকার তালাশ করবার জন্য অমুকের কাছে তমুকের কাছে স্মারকলিপি দাও। ও দুনিয়ার মানুষ শোনো, ও বাংলার 17 কোটি মুসলমান শুনে রাখো, দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র কোনো নারীর ইজ্জত রক্ষা করতে পারবে না। যদি কোনো নারীর ইজ্জত রক্ষা করতে হয় তাহলে একমাত্র কোরআনই রক্ষা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া নারীর মর্যাদা কেউ দিতে পারে? শুনুন, আরেকটু কথা না বললেই নয়। আমাদের মস্তিষ্ক এত পস্তাইছে, আমাদের মস্তিষ্ক এত নষ্ট হওয়া হয়েছে, যেটা আর কি করে আপনাদেরকে বুঝাই। কারণ আমরা তো আসলেই আল্লাহর গোলাম প্রকৃত পক্ষে দাবি করলেও আল্লাহর গোলাম না, আমরা হয়ে গেছি সব পশ্চিমা সভ্যতার গোলাম। কথা কন ঠিক কিনা? আমরা পশ্চিমা সভ্যতার গোলাম হয়ে গেছি, যার ফলে আজকে আপনার এবং আমাদের এই অবস্থা। দেখেন, এই কথাটুকু না বললেই নয়। আচ্ছা, নারী দিবসে নারী সম্মাননার ক্রেস্ট কোন পুরুষ পাবে? কথা কন, কোন পুরুষ পাবে? নারী দিবস যদি হয়েই থাকে, নারী সম্মাননার ক্রেস্ট যদি পায়, তো সেটা অবশ্যই কোনো আদর্শবান নারী পাবে। কথা বলতে হবে, কে পাবে? আদর্শবান নারী পাবে। কিন্তু সেই নারী দিবসে যদি হাজার হাজার মানুষকে সামনে রেখে একজন দেশ প্রধান যদি একটা ট্রান্সজেন্ডারকে
যদি সে এই নারী অধিকার সেই সম্মাননার ক্রেস্ট দেয়, তখন তাহলে আমাকে বলতে হয় এই কথা, একজন ট্রান্সজেন্ডারকে সম্মাননার পুরস্কার দেওয়া মানে হলো, ক্রেস্ট দেওয়া মানে হলো নারীর বিরুদ্ধে অবস্থান নিয়ে ট্রান্সজেন্ডারের পক্ষ নেওয়া। কথা বলেন ঠিক কিনা? শুনুন, তাহলে বুঝাইতে পারি, যে কোনো তন্ত্রের কথাই বলেন, হোক সেটা সমাজতন্ত্রের কথা, হোক সেটা গণতন্ত্রের কথা, হোক সেটা পুঁজিবাদের কথা, যেই তন্ত্রের কথাই বলেন, আপনাকে আমাকে সুস্থ মস্তিষ্ক উপহার দিতে পারবে না। যদি সুস্থ মস্তিষ্ক উপহার পেতে হয়, কোরআন ধরা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন ধরতে হবে, কোরআন পেতে হবে। দোস্ত আমার, একটু কথা বলি, শুনুন। আম গাছ লাগিয়ে যেমন কাঁঠালের আশা করা যায় না, কাঁঠাল গাছ লাগিয়ে যেমন সৌদি আরবের আজওয়া খেজুরের আশা করা যায় না, ঠিক তেমনি ভাবে মাকাল ফল গাছ লাগিয়ে আমেরও আশা করা যায় না। এটা যেমন সত্য, এটাও স্মরণ রাখবেন। কোরআনকে মাইনাস করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে ব্যতি রেখে গণতন্ত্রের পুঁজিবাদ প্রতিষ্ঠা করে কোরআনের শান্তিও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের শান্তি পেতে হয়, আসিয়ার মতো ছোট্ট একটি বাচ্চাকেও যদি নিরাপত্তা দিতে হয়, এদেশের মা বোনকে যদি ইজ্জত দিতে হয়, মা বোনের ইজ্জত যদি প্রতিষ্ঠা হতে হয়, আপনাকে আমাকে চলে যেতে হবে আজ থেকে 1450 বছর আগের কোরআনের ইতিহাসে। যেই জমানায় নারীর ইজ্জত ছিল না, যেই জমানায় নারীকে পণ্য হিসেবে ব্যবহার করা হতো, যেই জমানায় নারীকে ভোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো, যেই জমানায় নারীকে ভোগের পুতুল হিসেবে ব্যবহার করা হতো, ওই জমানায় নারীকে ভোগের পুতুল থেকে উঠিয়ে ঘরের একজন স্বামীর সাথে স্ত্রীর মর্যাদা কোরআন ছাড়া আর কিচ্ছু দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? শোনো, তাহলে কথাই স্পষ্ট, আমাদেরকে গালি দিয়েন না, আমাদেরকেও বকা দিয়েন না, আমরা কোরআনের কথা বলি। শুনুন, আল্লাহর জমিনে যদি আল্লাহর বিরুদ্ধে যদি গণতন্ত্রের পক্ষে আওয়াজ উঠানো যদি হয়, আপনার স্বাধীনতা। সমাজতন্ত্রের পক্ষে যদি আওয়াজ উঠানো হয়, আপনার স্বাধীনতা। আমি বলবো, আল্লাহর গোলাম হয়ে কোরআনের তন্ত্রের কথা বলা এটা আমার স্বাধীনতা না, এটা আমার অধিকার। কথা বলেন ঠিক কিনা? এটা আমার অধিকার। আজ এই অধিকার মানুষ পায় না, আজ এই অধিকার প্রতিষ্ঠিত নাই, যার ফলে আজ সর্বত্র সমাজে সব কিছু দেখতে মাকাল ফলের মতো সুন্দর হলেও প্রকৃত পক্ষে মাকাল ফলের মতোই এগুলো সব অসুস্বাদু সমাজ। কথা কান ঠিক কিনা? ও দোস্ত, আজ আমরা কোরআন থেকে শিক্ষা নেই, কোরআন থেকে শিক্ষা নেই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সমাজ, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বত্র আমলের মাধ্যমে পুরা জিন্দেগিটাকে সুন্দর করে গুছিয়ে অস্থিরতা কাটিয়ে সোনার সমাজ কোরআনের মাধ্যমে গড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।